আসসালামু আলাইকুম। আপনি কি আইএলস রাইটিংয়ে 7 অথবা 7.5 বা 8 অথবা 9 ব্যান্ড স্কোর পেতে চান? তাহলে আইএলস রাইটিং টাস্ক 2তে যে কোশ্চেনটি এসে থাকে সেই কোশ্চেনটিকে প্যারাফ্রেজিং করতে হবে আপনাকেই। আপনি যদি সেই কোশ্চেনটিকে সুন্দর করে প্যারাফ্রেজিং না করতে পারেন তাহলে আইএলস রাইটিংয়ে ভালো ব্যান্ড স্কোর আসবে না। আপনারা যাতে সুন্দর করে আইএলস রাইটিংয়ের কোশ্চেনগুলোকে প্যারাফ্রেজিং করতে পারেন সেজন্য আমি প্যারাফ্রেজিংয়ের উপর 4টি পদ্ধতি দেখাবো। আমার এই 4টি পদ্ধতি কোন ধরনের কোশ্চেনগুলোর জন্য কোন পদ্ধতিগুলো প্রযোজ্য তাও আমি বলে দিব। আমার 1 নম্বর পদ্ধতি হচ্ছে কোশ্চেনের অবজেক্টকে সাবজেক্ট করে প্যারাফ্রেজিং, এবং কোন ধরনের কোশ্চেনগুলোকে আপনি অবজেক্টকে সাবজেক্ট করে প্যারাফ্রেজিং করবেন তা দেখতে পাবেন ভালো ব্যান্ড স্কোর তৈরি করার জন্য। এবং সিনোনিম লিখে প্যারাফ্রেজিং, কোন ধরনের কোশ্চেনগুলোকে আপনি সিনোনিম লিখে প্যারাফ্রেজিং করলে আপনার একটি ভালো ব্যান্ড স্কোর চলে আসবে তাও আপনারা জানতে পারবেন। আমার 3য় পদ্ধতি হচ্ছে কোশ্চেনের অর্থকে পরিবর্তন না করে কোশ্চেনটিকে নিজের মতো করে লিখে প্যারাফ্রেজিং করা। তো কোন ধরনের কোশ্চেনকে আপনি নিজের মতো করে প্যারাফ্রেজিং করলে একটি আউটস্ট্যান্ডিং ব্যান্ড স্কোর চলে আসবে আপনাদের জন্য তাও আপনারা জানতে পারবেন। আমার 4 নম্বর পদ্ধতি হচ্ছে শুধুমাত্র কোশ্চেনটিকে আপনি প্যাসিভ ভয়েস তৈরি করলেই প্যারাফ্রেজিং হয়ে যাবে। তাহলে কোন ধরনের কোশ্চেনগুলোকে আপনি প্যাসিভ ভয়েস করলে প্যারাফ্রেজিং হয়ে যাবে তাও আপনারা জানতে পারবেন। তো আমাদের মনে রাখতে হবে যে কোশ্চেনের ধরন অনুসারে প্যারাফ্রেজিং রয়েছে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে কোশ্চেনগুলোকে প্যারাফ্রেজিং করতে হয়। প্যারাফ্রেজিংয়ের 1 নম্বর পদ্ধতি হচ্ছে কোশ্চেনের অবজেক্টটিকে সাবজেক্ট করে প্যারাফ্রেজিং করা। 2 নম্বর পদ্ধতি হচ্ছে কোশ্চেনের ওয়ার্ডসগুলোর সিনোনিম ওয়ার্ডস লিখে প্যারাফ্রেজিং করা। 3 নম্বর পদ্ধতি হচ্ছে কোশ্চেনের অর্থকে পরিবর্তন না করে কোশ্চেনটিকে নিজের মতো করে লিখে প্যারাফ্রেজিং করা। 4 নম্বর পদ্ধতি হচ্ছে কোশ্চেনটিকে প্যাসিভ ভয়েস করে প্যারাফ্রেজিং করা। তো এখন আমরা প্রথমে দেখব যে অবজেক্টটিকে সাবজেক্ট করে কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়। তো অবজেক্টটিকে সাবজেক্ট করে যদি আমরা প্যারাফ্রেজিং করতে চাই তাহলে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট আকারে বসে, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট আকারে বসে, তারপর মূল ভার্ব বসে, তারপর সাবজেক্টটি এই অবজেক্ট আকারে বসে, সাবজেক্টটি অবজেক্ট আকারে বসে। তারপর এক্সটেনশন যদি থাকে তাহলে এক্সটেনশন বসবে, আর যদি এক্সটেনশন না থাকে তাহলে এক্সটেনশন বসবে না। তো আমরা এই স্ট্রাকচারের আলোকে একটি প্যারাফ্রেজিংয়ের উদাহরণ দেখি। যেমন English
is a global language. English is a global language to communicate all over the world. So English is a global language to communicate all over the world. তো এর বাংলা অর্থ হচ্ছে ইংলিশ হয় বা বিশ্বের ভাষা যোগাযোগ করার জন্য সম্পূর্ণ বিশ্বে। তো এটাকে যদি আমরা প্যারাফ্রেজিং করি তাহলে এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টকে প্রথমে আমাদেরকে সাবজেক্ট করতে হবে, তাই এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা ভার বসাতে হবে আমাদের, তাই আমরা ভার বসালাম। তারপরে আমাদের এই ইংলিশ, এটি হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে এই অবজেক্ট আকারে বসাতে হবে। তারপরে আমাদের এই যে এক্সটেনশন রয়েছে টু কমিউনিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এগুলি হচ্ছে এক্সটেনশন। তারপরে এই এক্সটেনশন বসাতে হবে টু communicate all over the world। তো প্যারাফ্রেজিং করলে কি দাঁড়ালো? এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ টু কমিউনিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে একটি বিশ্বের ভাষা হয় ইংরেজি যোগাযোগ করার জন্য সম্পূর্ণ বিশ্বে। তো আমরা যদি আরেকটি উদাহরণ দেখি এই স্ট্রাকচারের আলোকে, যেমন দ্য ডেভেলপমেন্ট of Bangladesh. The development of Bangladesh is visible to all. তাহলে the development of Bangladesh is visible to all, অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান সবার কাছে। তো এটাকে যদি আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করে প্যারাফ্রেজিং করি তাহলে প্রথমে আমাদের লিখতে হবে ভিজিবল টু অল। তো অবজেক্টটি লিখলাম ভিজিবল টু অল, তারপর আমাদের ভার্বটি লিখতে হবে ইজ, ভার্বটি লিখলাম। তারপরে দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এটি হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটিকে অবজেক্ট করে লিখতে হবে, অর্থাৎ দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তো তাহলে প্যারাফ্রেজিং করলে কি দাঁড়ালো? ভিজিবল টু অল ইজ দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তাহলে এর অর্থ কী দাঁড়ালো? যে সকলের কাছে দৃশ্যমান হয় বাংলাদেশের উন্নয়ন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা কোন ধরনের সেন্টেন্স কোশ্চেনগুলোকে অবজেক্টটিকে সাবজেক্ট করে প্যারাফ্রেজিং করব, আমাদের মনে রাখতে হবে যে কোশ্চেনগুলো এক অথবা দেড় সেন্টেন্স দ্বারা তৈরি, অথবা যে কোশ্চেনগুলো এক বা দেড় সেন্টেন্সের মধ্যে এসেছে, সেই সেন্টেন্সগুলোকে আমরা শুধু অবজেক্টটিকে সাবজেক্ট করে প্যারাফ্রেজিং করব। তবে এই ধরনের কোশ্চেনের
সেন্টেন্সের মধ্যে অবশ্যই ভার্ব থাকবে ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই আইএলস রাইটিংয়ের প্যারাফ্রেজিংয়ের উপর আমি 4টি ক্লাস তৈরি করেছি, 4টি পদ্ধতির উপর। তো আমার এটি প্রথম ক্লাস। আমার প্রথম ক্লাসটি হলো অবজেক্টটিকে সাবজেক্ট তৈরি করে প্যারাফ্রেজিং, আর বাদবাকি 3টি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।